আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 8 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আরও অনেকগুলো অঙ্ক আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। প্রশ্ন 8, a-1/a = m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু m⁴ প্লাস 4m² প্লাস 2। অর্থাৎ এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্নের বাম পাশে এটা থাকতে হবে, ডান পাশে এটা রাখতে হবে। এটা আমাদের দেখাতে হবে। সমাধান লিখলাম দেওয়া আছে এই যে a-1/a = m, এটা দেওয়া আছে, এটা লিখে নিলাম। a-1/a = m, এটা লিখে নিলাম। লেখার পর এখন এটাকে আমরা বর্গ করব। এটাকে যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, m² দিলাম, লিখলাম বর্গ করে। এটাকেই বর্গ করেছি, এখানে আর কোনো কাজ করিনি, শুধু বর্গ করেছি। ব্র্যাকেট দিয়ে যে স্কোয়ার দিলাম, এখানে স্কোয়ার দিলাম। তারপর এটাকে আমরা বর্গ করার পর এই লাইনটা কিভাবে পেলাম সেটা আমরা দেখি। আমরা একটি সূত্র জানি, a-b² a² - 2ab + b²। এখানে a কেন হয়েছে? এ থাকার কারণে। এখানে বি কেন হয়েছে? বি থাকার কারণে। তাহলে এর জায়গাতে অন্য কিছু বসালে, বি এর জায়গাতে অন্য কিছু বসালে এখানেও চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এই এ সূত্রের মধ্যে এ রয়েছে, অঙ্কের মধ্যে এ রয়েছে, মিল আছে, সমস্যা নেই। সূত্রের মধ্যে মাইনাস, এখানেও মাইনাস, ঠিক আছে। সূত্রের মধ্যে বি, কিন্তু অঙ্কের মধ্যে 1/a, মানে 1/a এটা হচ্ছে বি এর জায়গাতে রয়েছে। 1/a বি এর জায়গাতে রয়েছে এখানে। তাহলে এই যেখানে আমরা কিভাবে করব? a² আছে, a² - 2ab, সূত্রে হতো 2ab - 2 লিখলাম। a এর জায়গাতে a রয়েছে, a দিলাম, কিন্তু b এর জায়গাতে 1/a রয়েছে, এই জন্য 1/a দিয়ে দিলাম। 2ab হতো, এখানে 2ab হতো, কিন্তু এখানে হবে 2a 1/a, কারণ a এর জায়গাতে a রয়েছে, b এর জায়গাতে 1/a রয়েছে, এই জন্য দিয়ে দিলাম। সূত্রের মধ্যে প্লাস b², কিন্তু অঙ্কের মধ্যে বি এর জায়গাতে রয়েছে 1/a, এই জন্য 1/a² দিয়ে দিব। তারপর সমান দিয়ে m² ঠিকই থাকবে। এটা আমাদের সূত্র। এই সূত্র অনুযায়ী এই অঙ্কটা আমরা করেছি, এই দুটি লাইন করলাম, এটা আর এটা করলাম। এটা কিভাবে হলো? a² লিখলাম, -2 হলো, কিভাবে হলো দেখি। -2 কিভাবে হলো? এই যে a আর a, হরের a লবের a কাটা যাবে, তাহলে কি থাকে? এখানে 2 আর 1 থাকে, 2 অক্ষে 2, এই যে 2 লিখে দিলাম। -2, এখানে মাইনাসের মাইনাস থাকবে, 2 রয়ে যাবে। এই যে প্লাস থাকবে 1/, এটা কিভাবে হলো? এই যে স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে, স্কোয়ার 1 পাবে, স্কোয়ার a পাবে। স্কোয়ার 1কে দিলে 1, স্কোয়ার a কে দিলে a²। এটা এইভাবে করলাম, বাইরে m² ঠিকই থাকবে। তারপর এই লাইনটা কিভাবে করলাম দেখি। a² হলো 1/a², সেটাও থাকলো। -2, এটা সমান চিহ্নের বাম পাশে রয়েছে -2, পক্ষ চেঞ্জ করলে +2 হয়ে যাবে। এই যে ডান পাশে নিয়ে গেলাম, এই যেখানে ডান পাশে নিয়ে গেলাম, সমান চিহ্নের ডান পাশে +2 হয়ে গেছে, মাইনাস ছিল +2 হয়ে গেছে। এই শেষের লাইনটা আমরা পরের পেজে শুরুতে নিয়ে যাব, এই যে পরের পেজে শুরুতে নিয়ে আসলাম। এখন এটা থেকে এটা আমরা কিভাবে করলাম? এই লাইনটাকে, এই রাশিটাকে আমরা আবার বর্গ করব, পুনরায় বর্গ করব। এটাকে লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, এটাকে লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, লিখলাম পুনরায় বর্গ করে। এখন আগের মতো আমরা সূত্র বসাবো। এই সূত্র আমরা জানি, a + b² a² + 2ab + b²। এখানে a এর জায়গাতে a² রয়েছে, এই সূত্র এটা অঙ্ক। a এর জায়গাতে এখানে a² রয়েছে, b এর জায়গাতে 1/a² রয়েছে, b এর জায়গাতে 1/a² রয়েছে। এখানেও a এর জায়গাতে m² রয়েছে, b এর জায়গাতে 2 রয়েছে। এখানে আমরা দুটি জায়গায় সূত্র ব্যবহার করব। দেখি, এই যে a² + 2 a² × 1/a² + 1/a², কীভাবে হলো সেটা আমরা বোঝার চেষ্টা করি। আমাদের সূত্রে আছে a, এখানে অঙ্কের মধ্যে a², এর জায়গাতে কি রয়েছে? a²। তাহলে এখানে আমরা কি করব? হ্যাঁ, সূত্রে দেখি, সূত্রে লিখতাম a², কিন্তু অঙ্কের মধ্যে a² লিখে হোল স্কোয়ার দিতে হবে। কেন? এই যে এর সাথে যে স্কোয়ারটা,
স্কোয়ার হচ্ছে এর সাথের স্কোয়ার, এটা সূত্রের না। স্কোয়ার হচ্ছে এর সাথের স্কোয়ার, আর যে বাহিরের যে স্কোয়ারটা এটা হচ্ছে সূত্রের স্কোয়ার। এই যে আমরা দেখি এই স্কোয়ার যে লিখেছি না সূত্রের মধ্যে, এই স্কোয়ার হচ্ছে সূত্রের স্কোয়ার। এর এখানে কোনো স্কোয়ার ছিল না, এই স্কোয়ার হচ্ছে সূত্রের স্কোয়ার। তাহলে এখানে এর জায়গাতে এই স্কোয়ার রয়েছে, এই স্কোয়ার লিখে দেব, আর বাইরের যে স্কোয়ারটা সূত্রের স্কোয়ার। তারপর সূত্রের মধ্যে প্লাস 2ab, প্লাস 2ab। অঙ্কের মধ্যে কী লিখবো? প্লাস 2 লিখবো। এর জায়গাতে এ স্কোয়ার রয়েছে, বি এর জায়গাতে 1/a স্কোয়ার রয়েছে। এখানে সূত্রের মধ্যে 2ab হতো, 2ab সূত্রের মধ্যে 2ab, এখানে 2ab হওয়ার কথা 2ab, কিন্তু a এর জায়গাতে a স্কোয়ার, বি এর জায়গাতে 1/a স্কোয়ার রয়েছে, এটা বসিয়ে দিলাম, একটা ডট দিয়ে দেবো। সূত্রের মধ্যে বি স্কোয়ার, কিন্তু অঙ্কের মধ্যে বি এর জায়গাতে 1/a স্কোয়ার রয়েছে, বি এর জায়গাতে 1/a স্কোয়ার রয়েছে, এটা দিলাম। আর এই যে বাইরের স্কোয়ার দিব, এটা হচ্ছে সূত্রের স্কোয়ার দিব। এতটুকু এই সূত্র থেকে এখান থেকে মিলে মিলে বসালাম এখানে। এবার ডান পাশে দেখি এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, এটাও এই সূত্র অনুযায়ী যাবে। এম স্কোয়ার এর জায়গাতে রয়েছে এম স্কোয়ার, অর্থাৎ এম স্কোয়ার সহকারে এর জায়গাতে রয়েছে, আর শুধু একটু বি এর জায়গায় রয়েছে। ওই যে বাহিরের যে স্কোয়ার দেখতে পাচ্ছি এটা হচ্ছে সূত্রের স্কোয়ার, এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা মূল সূত্রে কি বসাতাম? এ স্কোয়ার বসাতাম, কিন্তু এখানে কি হবে? এম স্কোয়ার হোল স্কোয়ার। কেন? এর জায়গাতে এম স্কোয়ার রয়েছে, এর জায়গাতে এম স্কোয়ার রয়েছে, এই জন্য এম স্কোয়ার লিখবো, আর এই যে সূত্রের স্কোয়ারটা দিয়ে দেবো। সূত্রের মধ্যে লিখতাম প্লাস 2ab, প্লাস 2ab, কিন্তু অঙ্কের মধ্যে প্লাস 2 ঠিকই লিখলাম। এ এর জায়গাতে এম স্কোয়ার রয়েছে, বি এর জায়গাতে 2 রয়েছে, এটা বসিয়ে দিলাম। সূত্রের মধ্যে লিখতাম বি স্কোয়ার, অঙ্কের মধ্যে লিখবে 2 স্কোয়ার। কেন? বি এর জায়গাতে 2 রয়েছে, 2 স্কোয়ার। তাহলে এই পাঁচটাও এই সূত্রের মতো হলো, এই পাঁচটাও এই সূত্রের মতো হলো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই লাইনটা দেখব কীভাবে হলো, সেটা আমরা দেখব এখন। এখানে কাটাকাটি যাচ্ছে কিনা দেখি। হ্যাঁ, এই স্কোয়ার কাটা যাবে, লব আর হর কাটা যায়, এটা হর এটা লব, এই স্কোয়ার কাটা গেল। তারপর এখন এই যে a টু দি পাওয়ার 4 আমরা কীভাবে করব? পেলাম a টু দি পাওয়ার 4, এখানে একটি বেজ রয়েছে a, একটি রয়েছে a লিখলাম, পাওয়ারে গুণ দিয়ে দেবো, 2 দুগুণে 4, a টু দি পাওয়ার 4 হয়ে গেল। তারপর এখানে 2 গুণ 1, 2 গুণ 1, 2 অক্ষে 2 লিখে নিলাম। তারপর এই যে প্লাস লিখলাম 1/, এটা কীভাবে হলো দেখি। স্কোয়ার তো 1কে দিলে 1ই হয়, স্কোয়ার যদি এ স্কোয়ারকে দিই, মানে এর উপরে যে পাওয়ারটা রয়েছে এইটা আর এইটা, এই দুইটা গুণ হবে, 2 দুগুণে 4, a টু দি পাওয়ার 4 হয়ে গেল। এতটুকু কেমন হলো আশা করি বুঝতে পেরেছেন। এবার এই পাশেরটা, এম এর উপর স্কোয়ার আবার বাহির স্কোয়ার, তার মানে 2 দুগুণে 4, এম টু দি পাওয়ার 4 লিখলাম। এখানে 2 দুগুণে 4 মানে 4m স্কোয়ার লিখে নিলাম, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4 লিখে নিলাম। এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি কি করব? হ্যাঁ, পক্ষান্তর করব। এই যে সমান চিহ্নের বাম পাশে a টু দি পাওয়ার 4 রাখলাম, 1/a টু দি পাওয়ার 4 রাখলাম। এই যে 2 রয়েছে প্লাস 2, সমানের ডান পাশে গেলে হয়ে যাবে -2, এই যে ডান পাশে চলে আসলো -2, অর্থাৎ এই এতটুকু যা আছে তা তো লিখেছি এখানে, শুধু প্লাস 2টাকে সমানের ডান পাশে নিয়ে এসেছি, -2 হয়ে গেছে। এখন আমরা দেখব যেটা কীভাবে হলো। সুতরাং দিয়ে এই যে বাম পাশে যা রয়েছে তাই হলো এখানে, আর ডান পাশে এতটুকু ঠিকই থাকবে। 4 থেকে 2 গেলে 2 হয়, 4 থেকে 2 গেলে মানে বিয়োগ দিলে 4 থেকে 2 বিয়োগ দিলে 2 হয়, এই যেতটুকু হয়ে গেল। আর এটাই প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, যে দেখাতে বলেছে যে বাম পাশে এটা থাকবে, ডান পাশে এটা থাকবে। এখন এটা আমরা দেখলাম, তাহলে বাম পাশে এটা পেলাম, ডান পাশে এটা পেলাম, এটা দেখানো হলো। প্রশ্নের মধ্যে এটাই ছিল। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।